ইসরায়েলের সাথে যদি থাকে বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্র, তবে ইরানের সাথে আছে আরেক সুপার পাওয়ার রাশিয়া। সব দিক বিবেচনা করেই ইসরায়েলে হামলা করেছে ইরান। এমনকি ইসরায়েলের শক্তিশালী আক্রমণ ঠেকানোর সক্ষমতাও রয়েছে তেহরানের, আর এই কাজে তাদের সহায়তা করেছে রাশিয়া। ইরান যেই হামলা চালিয়েছে তার জবাব তারা পাবে। সেনাপ্রধান বলেন, ইসরায়েল সামনের দিকে তাকাচ্ছে এবং পরবর্তী পদক্ষেপগুলো কি হবে তা বিবেচনা করছে। তিনি জানান, ইসরায়েলের সীমান্ত লক্ষ্য করে অনেক বেশি সংখ্যক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করা হয়েছে। এর জবাব দেওয়া হবে। আনাদোলুর খবরে বলা হয়, ইরানের উপর সম্ভাব্য হামলার প্রস্তুতি চূড়ান্ত করেছে ইসরায়েল এবং শিগগিরই এই হামলা হতে পারে। ইসরায়েল সম্প্রচার মাধ্যম কান সোমবার বলেছে, তেল আবিব সীমিত প্রতিক্রিয়া দেখানোর পরিকল্পনা করছে, যা ইরানকে সর্বাত্মক যুদ্ধ এড়ানোর সুযোগ দেবে। মধ্যপ্রাচ্য এখন এক জ্বলন্ত আগ্নেয়গিরি। কোন দেশের বিশ্ব পরাশক্তি হয়ে ওঠার পরীক্ষা ক্ষেত্র যেন এই মধ্যপ্রাচ্য। ইরান ইসরায়েল সংঘাত নিয়ে এরই মধ্যে শক্তিমত্তা প্রদর্শনের চর্চা শুরু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার। ধ্বংসাত্মক যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্য। চতুর্মুখী চাপের মুখেও ইরানে পাল্টা হামলা চালানোর ঘোষণা দিয়েছে ইসরায়েলের সেনাপ্রধান হার্জি হালেভি। পাল্টা হামলার জন্য পূর্ণ প্রস্তুতি সম্পন্ন করেছে দেশটি। এদিকে তেল আবিব পাল্টা হামলা চালালে আরও বড় পরিসরে আক্রমণ করবে ইরান। সিরিয়ায় ইরানি কনসুলেটে ইসরায়েলের হামলা এবং তারপর ইসরায়েলের অভ্যন্তরে ইরানের পাল্টা আক্রমণ, সর্বশেষ ইসরায়েলের বদলা নেয়ার হুমকি। এই ঘটনা প্রবাহে উত্তপ্ত হয়ে আছে মধ্যপ্রাচ্য। হুমকি ধামকি অব্যাহত থাকলেও অনেক বিশ্লেষক বলছেন, খেলা ইরানের পক্ষে ড্র হয়েছে। সুযোগ পেয়ে দেশটি তার শক্তিমত্তা জানান দিয়েছে বেশ ভালোভাবেই। ইসরায়েলে হামলা করার পর ইরানের সর্বোচ্চ আধ্যাত্মিক নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কণ্ঠে শোনা গেল আত্মবিশ্বাসের সুর। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে হিব্রু ভাষায় দেয়া এক বার্তায় তিনি বলেন, শিগগিরই আল আকসা মুসলিমদের হাতে যাবে এবং সেদিন ইসলামী বিশ্ব ফিলিস্তিনের স্বাধীনতা উদযাপন করবে। যদি ইসরায়েল ইরানে হামলা চালায়, তবে রাশিয়ার দেয়া অস্ত্রই ইরানের জন্য গেম চেঞ্জার হতে পারে। ওয়াশিংটনের হাডসন ইনস্টিটিউটের সিনিয়র ফেলো ক্যান কাসাপোগ্লু বলেছেন, ইরানের ভূগর্ভস্থ ঘাঁটিগুলিকে রক্ষা করার জন্য মোতায়েন করা নতুন রাশিয়ান বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং এন্টি স্টিল সিস্টেম নিশ্চিতভাবেই ইরানের আকাশ সীমাকে ইসরায়েলের জন্য আরও বিপজ্জনক জায়গা করে তুলবে।